প্রতিদিন সকাল সন্ধ্যায় মিষ্টির দোকানে চলে আসে শত শত লিটার খাঁটি গরুর দুধ। এরপর সেগুলো চুলার ওপর কড়াইয়ে ফুটানো হয়। এতে ধীরে ধীরে তৈরি হয় ছানা। এ ছানার পায়েস তৈরিতে লাগে দুধ, চিনি, এলাচ ও সামান্য পরিমাণ ময়দা। প্রথমে দুধ জাল দিয়ে ক্ষীর করা হয়। এরপর আলাদাভাবে দুধ থেকে ছানা কেটে তাতে সামান্য ময়দা মিশিয়ে ছোট ছোট গুটি করা হয়। এই গুটি চিনি মিশ্রিত শিরায় ভিজিয়ে আগে তৈরি করা ক্ষীরে ছেড়ে হালকা আঁচে জাল দেওয়ার পর তৈরি হয় সুস্বাদু এই মিষ্টি। বিয়ে, জন্মদিন, ঈদ, পূজাসহ যে কোনো উৎসবে অতিথি আপ্যায়নে ভোজন রসিক বাঙালিদের খাদ্য তালিকায় ছানার পায়েস বহন করে এক বিশেষ ঐতিহ্য। এরপর সকল প্রক্রিয়া শেষে তৈরি হওয়া ছানার পায়েস দোকানে এনে বিক্রির জন্য রাখা হয়। শেরপুরে শত বছরের পুরনো ঐতিহ্য এই পায়েসের দিন দিন কদর বাড়ছে। জেলার সীমানা পেরিয়ে ছানার পায়েসের সুনাম ছড়িয়ে আছে দেশ জুড়েই। সম্প্রতি জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পেয়েছে এই ছানার পায়েস। এতে খুশি স্থানীয়রা। এদিকে মান বজায় রেখে ছানার পায়েস তৈরি করা হচ্ছে বলে জানান মিষ্টি ব্যবসায়ীরা। প্রথমে দুধ আসে, দুধ জাল করি, ছানা কাটি, তারপরে আস্তে আস্তে ছানার থেকে ছানা বাড়ি করে আমরা ফেটে তারপরে গুটি কাটি, গুটি কেটে পরে এই রসমালাই তৈরি করি। জিআই পণ্য হওয়ার আগে থেকে শেরপুরে ছানার পায়েসের দেশে অনেক চাহিদা ছিল, অনেকের কাছে পরিচিতিও ছিল। তো জিআই পণ্য হওয়ার পর থেকে এটা সম্পর্কে মানুষের আগ্রহ আরও অনেক বেড়েছে। অনেকে খোঁজ দিচ্ছে যে জিআই পণ্যটা আসলে কেমন, ছানার পায়েসটা কি, এই সম্বন্ধে অনেকে খোঁজ দেওয়ার জন্য ফোন দিচ্ছে। অনেক আত্মীয় স্বজনও তাদের জন্য নিয়ে যাচ্ছে যে জিআই পণ্য হওয়ার পরে যেটা খাবারের একটা আগ্রহ এটা অনেক বৃদ্ধি পেয়েছে। জিআই পণ্য হওয়ার পর এই ছানা পায়েসের বিক্রিটা আরও বেড়ে গেছে, কারণ সারা বাংলাদেশে মানুষ জানে যে এটা শেরপুরের একটা ঐতিহ্যবাহী একটা মিষ্টি। ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় জেলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখার পাশাপাশি শেরপুর জেলা বিশ্ব দরবারে পরিচিতি পাবে বলে মনে করেন শেরপুরবাসী। এই রসমালাইটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে এবং আমি নিজেও খুব বেশি পছন্দ করি, যার ফলে সবসময় আমি এই দোকান থেকে রসমালাইটাই কিনি। আমাদের যে ঐতিহ্যবাহী যে শেরপুরের মিষ্টান্ন আর ছানার পায়েস, এটা কেনার জন্য আসছি। এই ছানার পায়েসটা আসলে আমাদের শেরপুরের ঐতিহ্য ছিল দীর্ঘদিনের, এখন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেয়েছে জিআই পণ্য হিসেবে। আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে বাড়ি হোক বা আমাদের কোনো আনুষ্ঠানিক হোক বা জন্মদিন, সব অনুষ্ঠানে আমরা এই মানে ছানার পায়েসটা আমরা নিয়ে থাকি। খুব সুস্বাদু, খেতে খুব সুস্বাদু। তো আমরা সবাই আশা করি যে এটা আমাদের শুধু শেরপুরে না, সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদের এই পণ্যটা সব বাজারজাত হবে এই আশা করতেছি। এবং শেরপুরের এই ঐতিহ্যবাহী পণ্যটা সবাইকে ক্রয় করার জন্য এবং খাওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। আমরা খুবই খুশি এবং শেরপুরের মানুষ হিসাবে, শেরপুরের একজন হিসাবে আমরা খুবই আনন্দিত যে আমাদের শেরপুরের ছানার পায়েস আজকে আমাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ভৌগোলিক নির্দেশক নম্বর হচ্ছে 44। আমরা গত 10 জানুয়ারি 2024 তারিখে আমাদের ট্রেডমার্কস অধিদপ্তর তথা শিল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। তো নানা প্রক্রিয়ার মাধ্যমে সেটি অবশেষে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা যদি আমরা শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে, একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে আর ভালো হবে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।